নমস্কার, আমি সুজাতা মৌলিক বলছি। আজ শোনাবো আপনাদের আমার লাভা ভ্রমণের গল্প। আপনারা যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল স্মাইল অফ নেচার থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখেন সুজাতা মৌলিক নামে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আমরা এনজিপি থেকে স্টার্ট করে আমরা শুরু করলাম আমাদের যাত্রা এবং নিউম্যাল জংশনে আমরা নামলাম। নিউম্যাল জংশনে নামার পর যে রাস্তাটা দিয়ে আমরা যেতে শুরু করলাম, দুপাশে শুধু সবুজ সবুজ আর সবুজ। এত সুন্দর প্রকৃতি, যেন বর্ষারানী সাজিয়ে দিয়েছে প্রকৃতিকে মনে হচ্ছে। কিছু দূর যেতে যেতেই চোখে পড়ল দুপাশে চা বাগান। এত সুন্দর ঝাউ গাছের তলায় সমস্ত ছোট 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 চা গাছ, অপূর্ব, মানে এত সুন্দর অনুভূতি আমাদের মনের মধ্যে এনে দেয়। এবং সবথেকে বেশি আমার মন কাড়ল একটি এক্সেপশনাল অভিজ্ঞতার কথা, যেটা হচ্ছে সেখানে আমরা দেখলাম কিছু চা বাগানের শ্রমিকরা সেখানে চা তুলছে, চা পাতা তুলছে। তো আমরাও সেখানে গাড়ি থেকে নেমে পড়লাম এবং নেমে পড়ে তাদের সাথে হাত লাগালাম। আমাদেরও খুব রোমাঞ্চ লাগছিল ওভাবে চা পাতা তুলতে, এবং বেশ কিছুক্ষণ ধরে আমরা তাদের সেই বিভিন্ন কাজকর্মগুলো দেখছিলাম এবং তাদের দৈনন্দিন জীবনযাত্রা সম্পর্কেও তাদের সাথে আমরা গল্প করছিলাম। ভালো লাগলো, বেশ সুন্দর একটা নতুন রকমের অভিজ্ঞতা, সাথে চা তোলার স্বাদ, চা পাতা তোলার স্বাদ, এবং কাঁচা চা পাতাকে নাকে নিয়ে তার গন্ধ, তার সুঘ্রাণ, সে একটা অদ্ভুত অদ্ভুত অনুভূতি, সে তো বলে বোঝাতে পারবো না। তারপর ধীরে ধীরে আবার সেখান থেকে আমরা আবার যাত্রা শুরু করলাম। এবার একটা কথা বলে নিই, আমাদের যাত্রা পথে কিন্তু ট্রেনে আস্তে আস্তে একটা সুন্দর নদীর ওপর দিয়ে আমরা এসেছিলাম। হ্যাঁ, এক্ষুনি আমার নদীর নামটা মনে পড়ছে না, তবে এই প্রশ্নটা আমি আপনাদের জন্যই ছাড়লাম বন্ধুরা। আপনারা আমাকে বলুন এই নদীটির নাম কি, যে নদীটির ওপর দিয়ে আমরা এত সুন্দর একটি পথ অতিক্রম করলাম। এই নদীটিকে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছিলাম, জলের মানে জল যে এত সুন্দরভাবে চতুর্দিকে ছড়িয়ে রয়েছে এবং এত ভালো তার ভিউ, মানে মনে হচ্ছে যেন একটা বর্ষার যে নদীর রূপ, সে সত্যি একটা আলাদাই রূপ। মানে এমনি শীতকালেও নদী দেখবেন বা অন্যান্য বিভিন্ন সিজনেও আমরা নদী দেখি, কিন্তু বর্ষাকালে পাহাড়ি নদীর সে যে কী এক অদ্ভুত সৌন্দর্য, সেটা উপভোগ করতে গেলে কিন্তু এই সমস্ত ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলোতে আপনাকে বর্ষাকালেই আসতে হবে এবং এই বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জায়গাগুলোকে আপনাকে মনে প্রাণে উপলব্ধি করতে হবে। এরপর ধীরে ধীরে আমরা রাস্তায় যাত্রাপথে কিছু দূর অন্তর অন্তর যাচ্ছিলাম এবং আমাদের চা, টিফিন, বিভিন্ন দুপুরের লাঞ্চ সব খেতে খেতেই আমরা কিন্তু প্রকৃতি দেখতে 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 চলতে শুরু করলাম লাভার উদ্দেশ্যে। হ্যাঁ, এবং এই লাভাতে পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় বিকেলের দিকে হয়ে গেছিলো, কারণ আমরা রাস্তায় যাত্রাপথে অনেকগুলো জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন সিনিক ভিউগুলো আমরা উপলব্ধি করছিলাম, পর্যবেক্ষণ করছিলাম, ফটো তুলছিলাম, বিভিন্ন সেলফি তুলছিলাম, কত রিলস বানিয়েছি আমরা। মানে এত সুন্দরভাবে যে প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া যায়, এত সুন্দরভাবে যে নিজেদের একাত্ম করে ফেলা যায় প্রকৃতির সাথে, এটা তো সত্যি কথা প্রকৃতির মাঝে না এলে তো হবে না। তার জন্য আপনাদের অবশ্যই আসতে হবে লাভা, লোলেগাঁও বা এই ধরনের পাহাড়ি ডেস্টিনেশনগুলোতে বর্ষাকালে। যে সময় এলে হয়তো কিছুটা জোকের উপদ্রব থাকে, কিন্তু সাথে নুন নিয়ে এলে তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। জোকটাকে একটুখানি ইগনোর করে এই সময় প্রকৃতিকে খুব দুর্দান্তভাবে দেখতে গেলে অবশ্যই আমার সাথে সাথী হবেন বা আমার ভিডিওটির সাথে সাথী হন এবং নিজেরাও ঘুরে দেখুন এই সমস্ত ডেস্টিনেশনগুলো। অবশ্যই আপনাদের মন প্রাণ ভরে যাবে, এটুকু আপনাদের কথা দিতে পারি। লাভাতে ধীরে ধীরে পৌঁছবার সময় পথের দুধারের দৃশ্য সেও এক অপূর্ব। ক্যানোপির মতো তৈরি করে ফেলছে সমস্ত গাছগুলো। আমি গাড়ির রেয়ার সিটে বসে আমি পেছন থেকে বিভিন্ন ভিডিওগুলো তুলছিলাম এই কারণেই যে এত সুন্দর দৃশ্যটা লাগছিল, সব গাছগুলো মাথার ওপরে গিয়ে একদম পুরো ক্যানোপি। হ্যাঁ, এবং সেই রাস্তা, অপূর্ব রাস্তার ওপর দিয়ে ওপরে সেই ক্যানোপি, তার ওপরে নীল আকাশ, মানে কোনো কিছু যেন কমতি নেই সেখানে। এক একটা জিনিস যেন এক একজনের জন্য মানে পরিপূরক। আকাশ গাছের জন্য পরিপূরক, প্রকৃতি তার সঙ্গে রাস্তা, মানে একে অন্যের পরিপূরক হয়ে গেছে তারা। আর আমরা সেই দৃশ্য দেখতে 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 সারাটা দিন উপভোগ করতে করতে আমাদের ধীরে ধীরে লাভার পথে আমরা এগোচ্ছি। এবং পথে যেতে যেতে পাপড়খেতি বলে একটি জায়গাতে আমরা নামলাম আমাদের কিছু টিফিন করার জন্য। সেইখানেই দেখলাম বিখ্যাত চেল রিভার। এই চেল রিভারটি পাহাড়ের গা থেকে চলে আসছে এবং এখানেই একটি আছে হনুমান টপ
মানে একটি ছোট হনুমানের মন্দির আছে, হনুমান দেবতার মন্দির আছে। আমি যদিও সেখানে উঠিনি, খুব জোকের উপদ্রব বলে, তবু আমি সেখান থেকে দূর থেকেই তাকে দেখলাম এবং প্রণাম করলাম। সব থেকে বেশি নজর কাড়লো সুন্দর একটি ব্রিজ এবং তার নিচে চেল রিভার, ছোট্ট খরস্রোতা রিভার, পাহাড়ি নদী, স্রোত যথেষ্ট, কিন্তু খুব সরু এবং খুবই সুন্দর, খুবই মনোগ্রাহী একটি দৃশ্য। চেল রিভারটিকে আমি যতটা পারলাম আমার ক্যামেরায় বন্দি করলাম। এবার সেখানে কিছু সান্ধ্যকালীন বা বৈকালিক স্ন্যাক্স খেয়ে আমরা ধীরে ধীরে আবার শুরু করলাম আমাদের যাত্রা। এবং যেতে 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 আবার আমরা বিভিন্ন রাস্তা ঘুরে, বিভিন্ন ডেস্টিনেশন ঘুরে একটি জিগজ্যাগ পয়েন্ট দেখলাম, যেখানে রাস্তা দূর থেকে মনে হচ্ছে সিল্ক রুটের মতো রাস্তা, এত সুন্দর রাস্তাগুলো লাগছিল দেখতে। তো আমরা ওপর থেকে দাঁড়িয়েই তার ভিউগুলো তুলছিলাম এবং সেই রাস্তা চতুর্দিক থেকে বেঁকে গেছে, ওপরে নিচে আশেপাশে চতুর্দিক থেকে বেঁকে বেঁকে সেই রাস্তা ওপরে উঠেছে। আমাদের গাড়িও সেই রাস্তা দিয়েই ওপরে উঠেছে, কিন্তু আমরা ওপর থেকে ভিউটা দেখলাম, ভীষণ সুন্দর লাগছে। এবং সেখান থেকে ক্যামেরা লেন্স ঘুরে গেল নীল আকাশের দিকে, সেখান থেকে চলে গেল দূরে পাহাড়ে। কোথায় কোথায় ক্যামেরার লেন্স ঘুরছে সে তো মানে বুঝতেই পারছেন, মানে প্রকৃতিকে কিভাবে মনের মধ্যে ধরে রাখবো, কিভাবে ক্যামেরার মধ্যে ধরে রাখবো, নিজেই দিশে পাচ্ছি না, নিজেই কোনো মানে বুঝতে পারছি না কিভাবে কি করব। যাই হোক, এভাবে চলতে 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 এইবার আমরা ধীরে ধীরে অবশেষে আমরা লাভাতে এসে পৌঁছে গেলাম। এবং লাভাতে আসার পরে যেহেতু বর্ষাকালে পৌঁছেছি, বুঝতেই পারছেন আশেপাশে মেঘ, হ্যাঁ, এবং পুরো জায়গাটা একটা মানে ছায়া ছায়া মেঘ দিয়ে একটা ভৌতিক পরিবেশও যেমন তৈরি করেছে, তেমনি সেই জায়গাটার একটা অদ্ভুত অনুভূতিও মনের মধ্যে হচ্ছে। সেই গাছগুলো বিশাল 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 মহিরুহ, এবং বর্ষায় তারা আরও বেশি ফুলে ফেপে উঠেছে। তাদের পাতাগুলোকে দেখে মনে হচ্ছে কেউ যেন জল দিয়ে ধুয়ে দিয়েছে সে পাতাগুলো। কিছু গাছ দেখলে মনে হচ্ছে তাকে কিভাবে যে প্রকৃতি অদ্ভুতভাবে সাজিয়েছে, তার গঠনটাই এরকম যে তার দিকে তাকিয়ে থাকতে হয়। এত সুন্দর সুন্দর গাছ, এবং তাদের সাথে আমরা একাত্ম হয়ে গেলাম। এবং লাভার সেই প্রাকৃতিক সৌন্দর্য সেই দিনকার মতো আমরা খুব ভালোভাবে উপলব্ধি করলাম। সবথেকে বেশি আকর্ষণ লেগেছে এই বর্ষাকালে লাভার এই রূপটা, এই যে মেঘে ঢাকা লাভা। আমি এর আগে লেপচা জগতেও গেছি, সেখানেও মেঘ দেখেছি, কিন্তু লাভার এই মানে বর্ষার মেঘে ঢাকা লাভা, এ যেন একটা আলাদাই মাত্রা এনে দিচ্ছে সৌন্দর্যের। এটা সত্যি মানে ভাষায় আমি বর্ণনা করতে পারছি না। যেটা আমি চোখে দেখেছি সেটা যতটা পারছি আপনাদের চেষ্টা করছি ভাষায় বর্ণনা করে আমার সাথে, যাতে আপনারা একাত্ম হতে পারেন লাভারের সৌন্দর্যের সাথে। তো রাস্তার মধ্যে নিজেই নেমে পড়লাম, গাড়ি থেকে নেমে ছোট্ট একটি রিলস বানালাম। মনে হলো একটু সুন্দর করে প্রকৃতির সাথে মিশে যাই নিজে। এরম করতে করতে কিছু ছোট ছোট আনন্দগুলো ভাগ করতে করতে বন্ধুবান্ধবদের সাথে আমরা ধীরে 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 লাভার দিকে এবার আমরা পৌঁছালাম। গাড়িতে যেতে যেতে শুরু হয়ে গেল বৃষ্টি। প্রথমে ইলশে গুঁড়ি, তারপরে ধীরে ধীরে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। আশেপাশে মেঘে ঢাকা সমস্ত পাহাড়, তার মধ্যে বৃষ্টি পড়ছে, আর গাড়িতে খুব সুন্দর করে একটি গান বাজছে। তো আমি মন ছুটিয়ে দিলাম, আমার হাতটা বাইরে বার করে দিলাম এবং বৃষ্টির জলটাকে হাতের মধ্যে ধরে নিলাম। এরপর আমরা এলাম লাভা মনাস্ট্রিতে। লাভা মনাস্ট্রি একটি খুব সুন্দর জায়গা, যেখানে পরিবেশটা আমাকে ভীষণভাবে টেনেছে। ভীষণ মানে খুব শান্ত একটি জায়গা, এবং সেখানে বুদ্ধ মূর্তি দেখে এবং লাভা মনাস্ট্রিতে যারা থাকেন বা যারা পড়াশোনা করছেন সেখানকার, তাদের বিভিন্ন পরিবেশগুলো দেখে এবং তাদের ডিসিপ্লিন দেখে আমার সত্যি খুব ভালো লেগেছে। এবং আশেপাশের কিছু অঞ্চলের ফটো তুললাম, সুন্দর সুন্দর ফুল যা আমার চোখে পড়লো সব ক্যামেরা বন্দি করলাম, এবং অবশেষে লাভা ভ্রমণ আমার সম্পূর্ণ হলো। আমার সাথে এতদূর থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।